অতিথিবৃন্দ ও সতীবৃন্দ সবাইকে মান্যবর জেলা প্রশাসক জনাব আবু হাসনাত মোহাম্মদ আরিফিন মহোদয়, রেলিতে উপস্থিত আছেন মোহাম্মদ আনোয়ার জাহিদ, পুলিশ সুপার পটুয়াখালী মহোদয় উপস্থিত আছেন। এছাড়া আরও উপস্থিত রয়েছেন বিভিন্ন সরকারি দপ্তরের কর্মকর্তাবৃন্দ। তারা দেশের উন্নয়নে সামাজিক উন্নয়নে ভূমিকা রাখবে। এর মাধ্যমে পটুয়াখালী জেলায় নারী জাগরণের একটি যাত্রা শুরু হবে। এই বৈষম্যহীন বাংলাদেশে জুলাই আগস্টের যে চেতনা, গণ অভ্যুত্থানের যে চেতনা, সেই চেতনা বাস্তবায়নের দিকে নারীরাও অগ্রণী ভূমিকা পালন করবে এবং এই বিষয়টিকে সামনে রেখেই আমাদের আজকে বেগম রোকেয়া দিবস। আজকে 9 ডিসেম্বর রোকেয়া দিবস, নারী নির্যাতন প্রতিরোধ মুক্ত এবং বেগম রোকেয়া দিবস উপলক্ষে পটুয়াখালী জেলা থেকে 5 জন বিভিন্ন ক্যাটাগরিতে জয়িতার পুরস্কার পাচ্ছে। আমরা খুবই আনন্দিত যে নারীদেরকে মূল্যায়ন করা হয়েছে। নারীরা আজকে সমাজে বিভিন্ন পর্যায়ে কাজ করবে এই আশা রাখি। পটুয়াখালীতে নারীরা যেভাবে কাজ করছে তার অনুপ্রেরণাকে আরও যেন তারা অনুপ্রাণিত হয়, সে লক্ষ্যে এই ধারাবাহিকতা অক্ষুণ্ণ থাকবে। আমরা এ থেকেই শিক্ষা নিয়ে সবাই মিলে দেশ করতে চাই, বৈষম্য সমাজ প্রতিষ্ঠা করতে। 9 ডিসেম্বর আন্তর্জাতিক নারী নির্যাতন প্রতিরোধ পক্ষ বেগম রোকেয়া দিবস উদযাপন উপলক্ষে আমরা র্যালি ও আলোচনা সভা আয়োজন করছি এবং বিকেলে আমাদের যে আমরা একটা করতালি দেই। আসন অলঙ্কৃত করবেন অত্র জেলা সুযোগ্য জেলা প্রশাসক। আমরা 5টা ক্যাটাগরিতে বাংলাদেশের বাতিঘর, এখানে আমরা 5টা ক্যাটাগরি, যেমন অর্থনৈতিক ক্ষেত্রে অসামান্য অবদান যেটা রেখেছেন যে সকল জননী নারী, সমাজ উন্নয়নের অবদান রেখেছেন যে নারী, নির্যাতনের বিভীষিকা মুছে নতুন উদ্যমে জীবন শুরু করেছেন যে নারী, এবং শিক্ষা চাকরি ক্ষেত্রে সাফল্য অর্জনকারী নারী। এই 5টা ক্যাটাগরিতে আমরা তৃণমূল পর্যায় থেকে জয়িতাদের নির্বাচন করে আজকের জেলা পর্যায়ে তাদের আমরা সম্মানিত করব। আমি মারা যাওয়ার 5 দিন পর আমার অবস্থান হয় বাবা নেই। 3 মাসের মাথায় আমার বাবাও মারা যায়। আমার মাথায় আর ছাত্রটুকু রইল না। 7 মাসের মাথায় আমার একমাত্র বোন সন্তান জন্মকালে মারা যায়। রেখে যায় একটা পরিবর্তন হয়েছে। আগে যৌতুক চাইতো সরাসরি ভাবে, এত টাকা দিবা তোমার মেয়েকে দিয়ে করবে। এখন আমরা দেখেছি যৌতুকটা ওইভাবে চায় না, খাট পালং, ফার্নিচার অথবা একটা ব্যবসা করার জন্য মূলধন দেওয়ার জন্য তারা যৌতুক চায়। মা বাবা অপদরিদ্র হলেও দেখা যায় যে জমি বিক্রি করেও তারা যৌতুক দেয়, তারপরেও তার নির্যাতন কিন্তু কমে না। আমি আজকে এখানে যারা নারী আমাদের এনজিওর বোনেরা আছেন এবং যারা নারী পক্ষ আছেন তাদের সবাইকে আমি বলছি, আপনারা সচেতন হন। আপনারা যদি সচেতন হন তাহলে আমরা নারী নির্যাতন বন্ধ করতে পারি। পরের জন্য একটু দ্রুত পুরস্কার গ্রহণ করছেন আসমা বেগম। নির্যাতনের বিভীষিকা মুছে ফেলে নূতন উদ্যমে জীবন শুরু করেছেন যে একটা সমাজ উন্নয়নে অসামান্য রেখেছেন যে নারী। উপস্থিতি একটু করতালি দেওয়ার জন্য বিনীত অনুরোধ করছি। আমাদের শ্রেষ্ঠ জয়িতাদের পাশাপাশি অন্যান্য আমাদের দেশের প্রতিটি নারী, প্রতিটি মেয়ে, প্রতিটি অনেক যোগ্যতা এবং দক্ষতার সামর্থ্য লাগে। সবার কথা আমরা শুনেছি, কিন্তু তারা এখন জীবনে একটি প্রতিষ্ঠা লাভ করেছেন, একটি সম্মানজনক পর্যায়ে গিয়েছেন। তাদের সকলকে অভিনন্দন জেলা প্রশাসনের পক্ষ থেকে। আমার ব্যক্তি নারীদের আসলে আমরা সবসময় বলি আমাদের দেশে 50% নারী, এবং এই 50% নারীকে মূল স্রোতধারায় দেশের উন্নয়ন বলি, সুশাসন বলি, বৈষম্যহীন সমাজ গঠনের কথা বলি, এদেরকে বাইরে রেখে সমাজ গঠন কোনোদিন যেটা অবান্তর একটি চিন্তা ভাবনা।